গুড মর্নিং, আমি অপর্ণা। আর আজকে আপনাদেরকে দেখাবো সকাল থেকে আমি কিছুটা টাইম অবধি সারাদিন কি করি। তো চলুন দেখতে থাকুন আমার সঙ্গে আমার এই ভিডিওটি। সকালবেলা উঠে থেকে আমি স্টার্ট করেছি। ব্রাশ নিয়ে আমার ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি মুখটা মুছে নিয়ে সকালবেলা আমি এক গ্লাস শরবত আর কিছুটা মুড়ি খাই বাটি নিয়ে। তো আমি সে সকল দেখাবো আপনাদেরকে। আমি সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি, আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। এখন আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তো ঘুম থেকে সকাল থেকে স্টার্ট করেছি। অনেক দিন থেকে ব্লগ বানাবো, কিন্তু বানানোর সুযোগ হচ্ছিল না। তো আমি সকাল থেকে ওই জল টল ধরে নিয়ে চলে আসছি। বিছানাও গুছানো হয়ে গেছে আমার। এবার আমি মুড়িটা খেয়ে ঘরটা ঝাঁটিয়ে নেব। প্রথমে আগে খাওয়া দাওয়াটাই খেয়ে নিই। এই যে আমার খাওয়া দাওয়া, তারপরে এই যে আমি ঘরটাকে খাওয়া দাওয়া সেরে চলে আসছি ঝাঁটাতে। ঘরটা সুন্দর করে ঝাঁটিয়ে নেব। ঘরটা লাইটিংয়ের অভাবে একটু আবছা ঝাপসা হচ্ছে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। এরপর থেকে আমার ডেলি ব্লগ আপনারা এইভাবেই সকাল থেকে সকালের কাজবাজ, ঘরে সারাদিন আমি কি করি, ঘরের কাজবাজ শেয়ার করব আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই দেখবেন। এসব কাজ সেরেই আমি চলে যাব সবজি কাটতে। এরপর আমি সবজিগুলো কেটে নিই। আজকে আমাদের বাড়িতে রান্না হবে শুশনি শাকের ভাজা, আর এই যে পটল আলু দিয়ে মাছের ঝোল, আর হোঁপাটা কেটেছি, হোঁপায় আর তিলে একটা চচ্চড়ির মতন হবে। আমারও বাকি সব কিছু কাটাকাটি হয়ে গেছে, আর শুশনি শাকগুলো এই যে বাছতে বসে গেলাম। আজকে কিন্তু শুশনি শাকটা খুব একটা ফ্রেশ নেই, অনেকটাই খারাপ বেরিয়েছে। আর নইলে তো এক দুটো পাতাও খারাপ বেরায়নি, খুব সুন্দরই বেরায়। তারপর আগের দিন রেখে দেওয়া হয়েছিল। আর আমাদের বাইরে আজকে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে, বাইরেটা খুব শ্যাওলা পড়ে গেছে। এই যে কতখানি শাক আজ বাদ হয়ে গেছে। আর এরপর আমি তিলটাও ধুয়ে দেব, ধুয়ে আর মাকে বেটে দেবো। আমি রান্নার সব জিনিসপত্র একদম মাকে রেডি করে দিই, যাতে মায়ের রান্না তাড়াতাড়ি হয়। এরপর তিলটা আমি বেটে দেবো। তাহলে রান্নার অনেক সহযোগিতা হয়ে যায়। রান্নাঘর থেকে এইসব করতে আসলে অনেক দেরি হয়ে যাবে। তারপর আমার এখন যেহেতু শরীর ঠিক আছে, তো আমি এইসবগুলো করেই দিই। আমারও খুব একটা বসে থাকতে ইচ্ছা করে না। তেলটা কত সুন্দর বাটা হয়ে গেছে, তবু আমি এরপর আমার সব কাজ বাজ শেষ হয়ে গেছে। সঙ্গে থাকবেন। আজকের মতো এইটুকু।